প্রবাসী বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরার লক্ষ্যে নবজাগরণ নারী কল্যাণ সমিতি ইটালি বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। ইটালির রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের বিস্তারিত রিপোর্টে। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত স্লোগানে ইতালিতে ঋতুরাজ বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। হাজারো ব্যস্ততার মাঝে বসন্তের আগমন বার্তাকে স্বাগত জানান রোমে বসবাসরত প্রবাসী নারীদের নিয়ে গঠিত সংগঠন নবজাগরণ নারী কল্যাণ সমিতি। তুস্কুলানার স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিপি আক্তার ও সাংগঠনিক সম্পাদক রওশনারা খুকুর যৌথ সঞ্চালনা এবং উপদেষ্টা নয়না আহমেদ ও উম্মে হানি প্রিন্সের সার্বিক সহযোগিতায় সংগঠনের নেতৃবৃন্দদের আমন্ত্রণে ঋতুরাজ বসন্ত বরণ করে নিতে বিভিন্ন সংগঠনের নারীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। বাসন্তী রঙের শাড়ি, খোপায় ফুল, শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে হাতে গলায় গহনা, দৃষ্টিনন্দন সাজে কিশোরী তরুণীদের প্রাণ চাঞ্চল্য ভরে ওঠে বসন্ত বরণের মহা উৎসব। তরুণ তরুণীদের মতো শিশিরাও পিছিয়ে নেই পোশাকে। আয়োজকরা বলেন, এরকম আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা আমাদের দ্বিতীয় প্রজন্মের মাঝে আমাদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আজ বসন্ত নবজাগরণ নারী কল্যাণ সমিতির মনে করে যে নারীদের বসন্ত যেন সারা বছরই হয়। নবজাগরণ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে বসন্তের শুভেচ্ছা, শুভ বসন্ত। পালন করার একমাত্র উদ্দেশ্য যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের সংস্কৃতিতে পহেলা বসন্ত অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের পরবর্তী বংশ প্রজন্মকে এই জিনিসটা ধারণা দেওয়ার জন্যই আমরা সবাই মিলে ছোট্ট পরিসরে কাজের ফাঁকে এই জিনিসটি আয়োজন করার জন্য চেষ্টা করি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ফরিদা ইয়াসমিন স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদিকা তানিয়া হাসান, নুসরাত জাহান বুবলি, শিউলি জাহান, ফারহানা নূপুর, ফাতেমা আক্তার মীরা, রানী আরিফ, প্রচার সম্পাদিকা নিপা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান দীপা, মারিয়া, তানিয়া, মিম, রানী, সোনিয়া, শীতল, রুবা, কলি, আকলিমা, রিপন সহ আরো অনেকেই। ইতালির রোম থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।